ওয়েলকাম টু রিবন আইএস। তোমরা সকলে আমাকে জিজ্ঞেস করেছিলে ইউপিএসসি সিলেবাস সম্বন্ধে। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ফেস করছো কিছু প্রবলেম ইউপিএসসি সিলেবাস সম্পর্কিত। তোমরা ইউপিএসসি প্রিলিম সিলেবাস এবং ইউপিএসসি মেন সিলেবাস দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই বিষয়গুলো ডিফারেন্সিয়েট করতে পারছো না, এই ধরনের সমস্যা তোমরা ফেস করছো। আজকের এই ক্লাসের মধ্যে আমরা ইউপিএসসি সিলেবাস সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তার আগে আমাদের দেখতে হবে ইউপিএসসি এক্সামের প্যাটার্নটা কি আছে। দেখো বন্ধুরা, তোমরা সকলেই জানো ইউপিএসসি এক্সামিনেশন যেটা রয়েছে এটা ভারতবর্ষের সবচেয়ে কঠিনতম এক্সামিনেশন। ফার্স্ট থিং হচ্ছে এটা। দ্বিতীয়ত ভারতবর্ষের মোস্ট এলিট এক্সামিনেশন। এলিট এক্সামিনেশন এই কারণের জন্য বললাম, কারণ তুমি যদি একটা নর্মাল ফ্যামিলির ছেলেও যদি থাকো বা মেয়েও যদি থাকো, তুমি যেদিন এই এক্সামে পাস করবে তুমি ভারতবর্ষে এলিট ক্লাসের মধ্যে একজন হয়ে যাবে। এই ক্লাসের এতটা ভ্যালু রয়েছে, এই এক্সামের এতটা ভ্যালু রয়েছে। এই ইউপিএসসি এক্সামিনেশন যে রয়েছে, অ্যাকচুয়ালি যে আমরা বলি ইউপিএসসি এক্সাম, এই টার্মসটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট। ঠিক আছে, ইউপিএসসি কি? সবার প্রথমে আমরা ইউপিএসসি সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। ইউপিএসসি হচ্ছে একটা ইনস্টিটিউশন, এর নাম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ওকে। এই ইনস্টিটিউশনটা যে রয়েছে যার নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এই ইনস্টিটিউশনটা কি করে? এই ইনস্টিটিউশনটা অনেকগুলো এক্সাম হেল্ড করে। তার মধ্যে একটা এক্সামের নাম হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন। অনেকগুলো এক্সাম হেল্ড করে এই ইনস্টিটিউশনটা। কি কি এক্সাম হেল্ড করে? অনেকগুলো আছে। ইউপিএসসি জিও সায়েন্টিস্টের এক্সাম আছে, ঠিক আছে। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস রয়েছে, ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস রয়েছে, ইউপিএসসি ইপিএফও এক্সাম রয়েছে, এবং দেন ইউপিএসসি সিএসই রয়েছে। আমরা যখন বলছি ইউপিএসসি এক্সাম সম্বন্ধে আলোচনা করব, এটার মানেটা কি? এটার কথার অর্থ হচ্ছে আমরা ইউপিএসসি সিএসই অথবা সিভিল সার্ভিস এক্সামিনেশন যে রয়েছে, এই সিভিল সার্ভিস এক্সামিনেশন নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন যে রয়েছে, এই এক্সামটা টোটাল 3টা স্টেজে হয়ে থাকে। টোটাল 3টা স্টেজে হচ্ছে এই এক্সামটা আমরা করে থাকি। স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। এই 3টা স্টেজে এক্সামটা হয়ে থাকে। স্টেজ 1-এ কি থাকে? স্টেজ 1-এ নেওয়া হয় হচ্ছে প্রিলিমস এক্সামিনেশন। স্টেজ 1-এ প্রিলিমস এক্সামিনেশন নেওয়া হয়। স্টেজ 2-তে প্রিলিমস এক্সামিনেশনে যখন তুমি পাস করবে, প্রিলিমস থেকে তুমি মেন্স এক্সামিনেশন দিয়ে থাকবে, এবং দেন ফাইনালি মেন্স যখন পাস করবে তারপরে স্টেজ 3 আসবে, যেই স্টেজটাকে আমরা বলি হচ্ছে পার্সোনালিটি টেস্ট। কি বলি? পার্সোনালিটি টেস্ট। অনেকে বলে ইন্টারভিউ, আসলে ইন্টারভিউ না, এটাকে বলে পার্সোনালিটি টেস্ট। এই 3টা ধাপে এই এক্সামটা হয়ে থাকে। সবার প্রথম যে ধাপটা আছে সেটাকে প্রিলিমস এক্সামিনেশন বলি। এই প্রিলিমসে আমাদের দুটো পেপার থাকে, একটাকে জিএস পেপার বলি আমরা, জেনারেল স্টাডিজ পেপার বলি, এবং আরেকটাকে বলে থাকি আমরা হচ্ছে সিস্যাট পেপার। প্রিলিমস এক্সামিনেশন যেটা আছে এটা কি ধরনের হয়ে থাকে? এটা অবজেক্টিভ এক্সামিনেশন। মনে রাখবে, এটা অবজেক্টিভ টাইপ, অর্থাৎ তোমাকে এমসিকিউ দিয়ে দেবে এবং সেই এমসিকিউ থেকে তোমার একটা করে সিলেক্ট করতে হবে। বাট বিশ্বাস করো, এই এমসিকিউ যেটা আছে এটা সাধারণ পরীক্ষার এমসিকিউ এর মতো না। এই এমসিকিউটা পাস করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, এতটাই কঠিন আসে এই এমসিকিউ গুলো। ঠিক আছে, এটার আন্ডারে আমাদের দুটো পেপার আছে, একটাকে জিএস বলি এবং আরেকটাকে বলি আমরা সিসেট। এই জিএস এর মধ্যে কি কি রয়েছে? এটার মধ্যে ইতিহাস রয়েছে, ঠিক আছে। ইতিহাস বলতে সম্পূর্ণ ইন্ডিয়ান হিস্ট্রি, মনে রাখবে এটা ইন্ডিয়ান হিস্ট্রি। সমগ্র যে ভারতবর্ষ আছে, ভারতবর্ষের ইতিহাস এটার মধ্যে রয়েছে। আর কি কি রয়েছে ইতিহাস বাদে? এটার মধ্যে জিওগ্রাফি রয়েছে। জিওগ্রাফির মধ্যে আমরা ফিজিক্যাল জিওগ্রাফিও পেয়ে থাকি, আবার ওয়ার্ল্ড জিওগ্রাফিও পেয়ে থাকি, আবার ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা আছে ইন্ডিয়ান জিওগ্রাফিও পেয়ে থাকি। 3 নম্বর কি আছে? পলিটি রয়েছে, ইন্ডিয়ান পলিটি। 4 নম্বর রয়েছে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। 5 নম্বর কি রয়েছে? ইন্ডিয়ান ইকোনমির পরে রয়েছে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
6 নাম্বারটা রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এবং 7 নাম্বার রয়েছে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এটা হচ্ছে বন্ধু প্রিলিমসের জিএস পেপার যেটা আছে, জিএস পেপারের সিলেবাস। এই প্রিলিমসের পেপারগুলো যা আছে এটা 200 মার্কস করে, এটাতে 200 মার্কস এবং এটাতে 200 মার্কস। এই জিএস পেপার যে আছে বন্ধুরা, এই জিএস পেপারে তোমার একটা স্পেসিফিক মার্কস উঠাতে হবে পাস করার জন্য। এই জিএস পেপারের উপর ভিত্তি করে তোমাদের কাট অফ যেটা আছে, কাট অফটা হচ্ছে ধরা হয়। এবং অন্যদিকে আরেকটা পেপার আছে, সেটাকে বলা হচ্ছে সিস্যাট পেপার। এই সিস্যাট পেপারের মধ্যে কি কি রয়েছে? এই সিস্যাট পেপারের মধ্যে জেনারেলি আমরা 3টা সাবজেক্ট দেখতে পারি। ম্যাথস 2 নাম্বার, রিজনিং, এবং 3 নাম্বার যেটা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ঠিক আছে, এখানে ইংরেজিতে একটা প্যাসেজ দেওয়া হবে, ইংরেজি এবং হিন্দিতে, সেই প্যাসেজ পড়ে তোমার উত্তর লিখতে হবে। এটাকে বলা হয় রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন। কিন্তু বন্ধুরা এই সিস্যাট পেপারটা যে রয়েছে, এই সিস্যাট পেপারটা হচ্ছে কোয়ালিফাইং নেচার। কোয়ালিফাইং নেচার বলতে তোমার কেবলমাত্র 33% মার্কস উঠাতে হবে সিস্যাটটাকে পাস করতে হলে। এই প্রিলিমস পরীক্ষা যখন তুমি পাস করবে, প্রিলিমস পাস করার পরে তোমার মেন্স পরীক্ষায় বসতে হবে। এই মেন্স পরীক্ষা কি ধরনের হয়? সবার প্রথমত মেন্স পরীক্ষা বলি। এই মেন্স পরীক্ষা যেটা আছে এটা ডেসক্রিপটিভ টাইপ হয়। ডেসক্রিপটিভ কথার অর্থ তোমাকে প্রশ্ন দেবে, সেই প্রশ্নের উপর ভিত্তি করে তোমার ওখানে আনসার লিখতে হবে। ডেসক্রিপটিভ বলতে এখানে 2 ধরনের কোশ্চেন হয়। এক ধরনের কোশ্চেনে 10 মার্কস করে থাকে এবং আরেক ধরনের কোশ্চেন হয় সেটাকে 15 মার্কস করে থাকে জেনারেল স্টাডিজে। ঠিক আছে, 10 মার্কসের জন্য 2টো পেজ তোমাকে দেবে এবং 15 মার্কসের জন্য 3টে পেজ দেবে। এবং অপশনালে যখন চলে যাবে তখন হচ্ছে 20 মার্কসেরও কোশ্চেন থাকে, এই 20 মার্কসের জন্য তোমাকে 4টা করে পেজ দিয়ে থাকে। ঠিক আছে, তো ডেসক্রিপটিভের সিলেবাসের দিকে আমরা একটু চোখ বলি। ডেসক্রিপটিভের মধ্যে আছে নাকি? ঠিক আছে, ডেসক্রিপটিভের মধ্যে কি আছে সবার প্রথমে এটা দেখে নিই আমরা। ডেসক্রিপটিভ অথবা মেন্স এক্সামিনেশন বলি, মেন্স এক্সামিনেশন বলাটা বেটার হবে ডেসক্রিপটিভের তুলনায়। মেন্স সিলেবাস, তাই তো? মেন্স সিলেবাসের মধ্যে কি কি রয়েছে দেখো। মেন্স যে সিলেবাসটা আছে, মেন্স সিলেবাসকে আমরা কয়েকটা পার্টে ভাগ করেছি। সবার প্রথম পেপারটা যে আছে সেটাকে আমরা বলছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার বলছি। ঠিক আছে, দ্বিতীয় পেপার যেটা রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে এসে পেপার। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে এসে পেপার। 3 নাম্বার পেপার যেটা রয়েছে সেটার নাম দেওয়া হচ্ছে জিএস পেপার। কি দেওয়া হয়েছে? জিএস পেপার দেওয়া হয়েছে, জিএস পেপারস। এবং 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারটা হচ্ছে অপশনাল পেপারস। এই টোটাল 4টা পেপার আমাদের ইউপিএসসি মেন্সের মধ্যে রয়েছে। সবার প্রথমে যে ল্যাঙ্গুয়েজ পেপার আছে, এই ল্যাঙ্গুয়েজের পেপারে এখানে আমরা 2টো সাবজেক্ট থাকে। এই ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে আমরা 2টো সাবজেক্ট মেনলি পেয়ে থাকি। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ। আঞ্চলিক যে ভাষা রয়েছে, আঞ্চলিক ভাষা থাকে। আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা বাঙালি, আমাদের ক্ষেত্রে আঞ্চলিক ভাষা কি হয়ে থাকবে? আমাদের ক্ষেত্রে আঞ্চলিক ভাষা হয়ে থাকবে হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, বাংলা ভাষা আমাদের ক্ষেত্রে আঞ্চলিক ভাষা হয়ে থাকে। সেকেন্ডে কি আসে? সেকেন্ডে আসে হচ্ছে এসি পেপার। সর্বপ্রথম আরেকটা জিনিস বলে নিই যে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ পেপারটা হচ্ছে কোয়ালিফাইং। ঠিক আছে, এই মার্কসটা তোমার হচ্ছে অ্যাড হবে না ফাইনাল লিস্টে। কোয়ালিফাইং বলতে তোমার 33% মার্কস যদি এই পেপারে তুলতে পারো তুমি পাস করবে। এরপরে যে পেপারগুলো আছে সেগুলো হচ্ছে কোয়ালিফাইং নয়, সেগুলো হচ্ছে মার্কস তোমার ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে। ওকে, এসএ পেপার যেটা আছে, এসএ পেপার হচ্ছে 250 মার্কসের হয়। 250 মার্কসের হয়। এখানে তোমার 2টো এসএ লিখতে হয়। প্রতিটা এসএর ভ্যালু থাকবে হচ্ছে 125 মার্কস। এসএ পেপারে 125 মার্কসের তোমার 2টো এসএ লিখতে হবে। তারপর আছে জিএস পেপার। জিএস পেপার বলতে তোমার 4টা জিএস থাকবে। ঠিক আছে, টোটাল 4 জিএস পেপার এবং প্রতিটা পেপারে ভ্যালু কি থাকবে? 250 মার্কস। এটা তোমার নাম্বার যোগ হবে। তারপর আছে অপশনাল পেপার। অপশনালের ক্ষেত্রে তোমার 2টো পেপার থাকবে।
পেপার 1 এবং পেপার 2। ওকে, পেপার 1 এবং পেপার 2 প্রত্যেকটা পেপারে ভ্যালু থাকবে হচ্ছে 250 করে। এটা 250, এটা 250, তো অপশনাল হবে টোটাল 500 মার্কসের। তো টোটাল মেন্সের যে রিটেন এক্সামিনেশন রয়েছে সেখানে তোমার টোটাল কত থাকবে? টোটাল পরীক্ষা হবে 1750 মার্কসের। 1750 মার্কসের টোটাল পরীক্ষা হবে। কিভাবে? এসএতে 250, জিএস যে আছে জিএসএ কত? জিএসএ হচ্ছে 1004টা জিএস, এবং অপশনাল যেটা রয়েছে অপশনাল হচ্ছে 500। এইভাবে টোটাল তোমার হচ্ছে মেন্স যে রিটেন আছে, রিটেনে তোমার টোটাল মার্কস থাকবে হচ্ছে 1750। তুমি যখন রিটেনে পাস করে যাবে, রিটেনে পাস করার পরে তোমাকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। কিসের জন্য ডাকা হবে? পার্সোনালিটি টেস্ট। এটা দিল্লিতে গিয়ে দিতে হবে, ঠিক আছে? প্রিলিমস এক্সামিনেশন পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হয় এবং কলকাতায় হয়, দুটো সেন্টার রয়েছে প্রিলিমসের জন্য। প্রিলিম যখন পাস করবে তোমার মেন্স এক্সামিনেশন শুধুমাত্র কলকাতায় হবে, এবং মেন্স যখন পাস করবে তারপরে এক্সামিনেশনটা তোমার দিল্লিতে হবে, অর্থাৎ পার্সোনালিটি টেস্টটা তোমার দিল্লিতে হয়ে থাকবে। এবং পার্সোনালিটি টেস্ট যে আছে এটা টোটাল মার্কস থাকে হচ্ছে 275, ঠিক আছে? পার্সোনালিটি টেস্টের টোটাল মার্কস থাকে 275। 1750 প্লাস 275 ইকুয়াল টু 2025। তো টোটাল তোমাদের এক্সাম যে রয়েছে, টোটাল এক্সাম তোমাদের হয়ে থাকে 2025 মার্কসের। এটা হচ্ছে ইউপিএসসি তোমাদের এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? এই পর্যন্ত আমি তোমাদের সাথে প্রিলিমসের সিলেবাসটা ডিসকাস করলাম এবং মেন্সের এক্সাম প্যাটার্ন বা সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন যেটা আছে এক্সাম প্যাটার্নটা তোমাদের আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা মেন্সের যে সিলেবাসটা রয়েছে ইউপিএসসি মেন্সের সিলেবাসটা তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।